নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। সকালের এই ভিউটা নিতে উঠানের এত ভালো লাগে, কি সুন্দর না? পুরো একদম একটা পরিষ্কার রাস্তা আর উঠানটাও পরিষ্কার হয়ে আছে। শুধু অপেক্ষায় আছি কবে আমার বাগানগুলোতে ফুল ফুটবে। চলুন মাকে একটু দর্শন করে নিই, তারপরে আমি আজকে আবার টিফিন বানাবো। আরুইর বাবা আজকে হাঁটতে গেছে আর আরুই একাই ঘুমাচ্ছে ঘরে, দেখুন। আর চিনিটারও কি ঘুম, সব পাখিরা এসে চিৎকার করছে বাইরে, ও কিন্তু এখনও ঘুমাচ্ছে। সেই আরোহীর সাথে 7টার সময় উঠবে। আর এই যে আজকে একটু টিফিনে ছোলা মটর সিদ্ধ করে নেব। আসলে আজকে সকালে রান্না হয়নি। আজকে আরুইর বাবার একটা খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে, তো আরুই আর আমি দুজনে খাবো, সেটা বেলাতে রান্না করব। তাই সকালবেলা একটু তোড়জোড় করে টিফিন বানাতে গেলাম। আজকে একটু ছোলা মটরের সিদ্ধ করে আলু দিয়ে ভেজেছি কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু চা বানিয়েছি। চা আর মুড়ি খাওয়া হবে। আর আজকে দুপুরে রান্না করব একটু ভাত। আর এর বাবা শুধু এই টিফিনটা খেয়ে বেরিয়ে গেলেন। আজকে দুপুরে যে রান্নাটা করব বললাম ভাত, তার জন্যে একটু তোড়জোড় করছি। আর কি একটু ডাল আর চাল একসাথে মিশিয়ে নিয়েছি, আর একটু কাঁচা টমেটো আর শিম আলু ভাতে দিচ্ছি। একটু জল গরম করে নিয়েছি চিনিকে স্নান করাবো বলে। এখন দেখছেন এখানে চিনি বসে আছে, কিন্তু এক্ষুনি আমি উঠানে জলটা নিয়ে নামতে ও আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে। দেখুন চলে গেছে সেখানে। মানে ও জল দেখলে এত খুশি হয় যে আমাকে স্নান করার জন্যে ডাকছে। তো এক্ষুনি চলে আসবে স্নান করতে। এই দেখুন, জলটা দেখলেও এত খুশি হয় কি বলবো। যতই রোজ বলি যে স্নান করাবো না, আজকে মেঘলা ওয়েদার, কিন্তু দুপুরটা আসলেই ও অস্থির হয় স্নান করার জন্য। তাই আমি দিয়ে দিই। আমারও মনটা কেরম লাগে, হয়তো স্নান করলে আমাদের মতো ওরও শরীরটা একটু ঝরঝরে মনে হয়, তাই জন্য দিয়ে দিচ্ছি। আর এই দেখুন, বলতেও হলো না, টক করে নেমে গেল স্নান করে নিতে। আর যতক্ষণ এই জলটা থাকবো ততক্ষণ জলে আসবে, তাই আমি বেশিক্ষণ একদম জলটা রাখি না। গায়ের লোমটা ভিজে গেছে, তাই ওকে খাঁচায় তুলে দিয়েছি, ও গা ঝাড়ছে। আর ওই যে ফুলটা কমপ্লিট হওয়ার কথা ছিল, এই দেখুন দুটোই কমপ্লিট হয়ে গেছে। কিন্তু যে বাচ্চা দুটো নিয়ে যাবে তাদের আজকে পরীক্ষা নয়, তাই আমার বাড়িতে রয়ে গেছে, যেদিন পরীক্ষা সেদিন নিয়ে যাবে। আর ওই ভাতের সাথে একটু ডিম সিদ্ধ খাবে, তাই আলাদা করে একটু ডিম সিদ্ধকে করে দিয়েছি। আর আমি এখন ভাতটা মাখাবো, একটু শিম ভাতে, টমেটো ভাতে আর আলু ভাতে। তবে এইগুলোর জন্য একটু তেল লঙ্কার প্রয়োজন। আর এই বলছিল খাবে না, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল একটু তেল লঙ্কা করতে, তাই বসিয়েও দিলাম একটু তেল লঙ্কা। কতক্ষণ আর যাই বলুন। তো সেই দিয়ে একটু আলু ভাতেগুলো মাখালাম। মাখামাখিটা একটু তেল লঙ্কা দিয়ে করলাম, ব্যাস। এবারে ভাতের পাতে একটু ঘি নেওয়ার অপেক্ষা। সেটাই আরুইকে বললাম যে 3 রকমের ভাত তো মাখানো হয়ে গেছে, আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ আর শিম ভাতে। তো একটু ঘি নিয়ে নিয়েছি, ব্যাস। আজকে ভাতটা মন পুষিয়ে খেয়ে নেব। চলুন একেবারে সন্ধ্যা দেখা। সন্ধ্যাবেলা আছে একটু আটা মাখাচ্ছি রুটি করব বলে। আর এই যে চিনি ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে। আরুই যেহেতু নেই, পড়তে গেছে, তাই ও ঘরে থাকবে না, আমার সাথে বাইরে থাকবে। খুব চিৎকার করছিল আর বাইরে চলেও আসলো। আর এই যে আমি এখন রুটি করছি, আর আজকে সাথে হবে বেগুন পোড়া। আর ওই বাবা বলেছে, কদিন ধরেই বলছে আবার যে বেগুন পোড়া। তা আমি ভাবলাম তাহলে আজকে একটু বানিয়ে নিই বেগুন পোড়া রুটি। তো রুটিগুলো মোটামুটি হয়ে এসেছে আমার। এবারে বেগুনটা আমি ভালো করে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেব। বেগুনটা না এরকম ফুটো করে নিলে বেশ তাড়াতাড়ি হয়েও যায়। বেগুনটা মানে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ গ্যাসের সময়ও লাগে না। আর পুরো মানে এটা কভার করা অবস্থায় দিলে খোলাটা তো একটু দেরি হয়। তো এরকমভাবে বেশ ঘন ঘন করে ফুটো করে নিলে তাতটা ভালো মানে এর মধ্যে যায়, আর খুব তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যায়। তবে তেল মাখানোর কোনো ব্যাপার নেই, অনেকে তেল মাখিয়ে দেয় গায়ে, কিন্তু তেল মাখানোর কোনো দরকার নেই। তবে আজকে 2টো বেগুন বার করেছিলাম করবো বলে, কিন্তু আরুর বাবাই বারণ করলো যে না, একটাই বানাও। ওনার পেট আজকে ভার আছে, বেশি কিছু খাবে না, হয়তো একটা রুটি খাবে। কিন্তু আমার তো রুটি মাপ করে বানানো সবার জন্য হয়ে গেছে, তাহলে আজকে রুটি বেশিও হবে। যাই হোক, হয়ে গেল। এই দেখুন, বেশিক্ষণ সময়ও লাগলো না। একটু পুড়ে গেছে কারণ বেগুনটা দিয়ে আর আমি একটু বসে বসে পেঁয়াজ কাটছিলাম। এরই জন্য একটু রসুন পেঁয়াজ কাটতে হয়, তো সেই জন্য। আর মোটামুটি ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। আর খুব দেরি হয় না, জোর ধরুন 10 থেকে 15 মিনিট, তাও অত সময় লাগে না। এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে হয়েও গেল। তা সত্যি কথা বলতে উনানে পড়ার একটা গন্ধ আলাদা, গ্যাসে পড়ার গন্ধ আলাদা, তাও দুর্দান্ত খেতে লাগে। আর এই যে টমেটোটাও এর সাথে পুড়িয়ে নিয়েছি, আর কয়েকটা শুকনো লঙ্কা গ্যাসে পুড়িয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, এবার একটু রসুনটা দিয়ে দেবো।
শুকনো লঙ্কাটা কাঠকলায় ভাজলেও হয়, কিন্তু আমি একটু গ্যাসে ঝট করে পুড়িয়ে নিয়েছিলাম। এই যে রসুনটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজটা আমি এবার দিয়ে দেবো। রসুনটা কুচিও আপনি দিতে পারেন, এর আগের দিন আমি কুচিয়ে দিয়েছিলাম, আজকে গোটা গোটাই দিয়ে দিয়েছি। তেলে ভাজলে রসুনটা আবার একদম সিদ্ধ হয়ে যায়, তো আপনিই তখন নরম হয়ে যায়। এই দেখুন আমি একটু কেটে কেটে দেখলাম, একদম নরম হয়ে গলে গেছে। আর এই বেগুন পোড়াটা দিলে ব্যাস একদম, এটা যখন মাখা মাখা হবে তখন একে আর দেখাই যাবে না গোটা গোটা। এবার টমেটোটার বেগুনটা ভালো করে নাড়ানাড়ি করতে হবে এর মধ্যে। তো সেই কাজটা আরুর বাবা নিয়েছে, উনি এসে গিয়ে হাত লাগিয়ে দিয়েছে মোটামুটি এটা করতে। আর আমি ততক্ষণে একটু এটা ওটা সেটা এর মধ্যে দিচ্ছি, যেমন ধরুন নুন দিতে হবে, শুকনো লঙ্কাটা গুঁড়ো করে এর মধ্যে দিতে হবে। তবে শুকনো লঙ্কাটা আরুর বাবাই গুঁড়ো করে অলরেডি রেখেছে, আমি শুধু এর মধ্যে দিয়ে দেবো। বেশ মাখো মাখো হয়ে গেছে, শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে আমি তুলে নেব। আর বেগুনের রসটা খুব একটা নেই, আগেই থালার মধ্যে বেরিয়ে গিয়েছিলো, তাও রসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে গন্ধটা সুন্দর হয়। তবে বেশি রসালো রাখবো না, বেশ শুকনো শুকনো করে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। এটা গরম গরম রুটি দিয়ে খেতে দারুণ লাগে, তাই বেশি অপেক্ষা আর করবো না। এটা হয়ে গেলেই আমি অলরেডি থালায় রুটি বার করে নিয়েছি, আমি আমার মতো কয়েকটা খেয়ে নেব। আর আলুর বাবা বলল আমার আজকে পেট ভার, আমি এখন সেই 9:30টার পরে খাবো। তো আমি ভাবলাম অপেক্ষা না করে আমি আমারটা খেয়ে নিই, কারণ এরকম সুন্দর একটা খাবারের গন্ধ নাকে বারবার ধাক্কা মারবে, আর এরকম ঢাকা দিয়ে রাখতে আমার একদমই ভালো লাগছে না। তাই আলুর বাবা বললো তাহলে প্রথমেই তোমাকে তুলে দিই। তো যাই হোক, আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একদম রুটি সাজিয়ে, আর বেগুন পোড়াটা আলুর বাবা দিয়ে দিয়েছে, সাথে দুটো মিষ্টি। চলুন আজকে রাতের খাবারটা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।